অনেক দিন পর আজকে যাচ্ছি আমরা একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, লাইক আর সাবস্ক্রাইব করতে হবে। আর দেখো মানুর এক্সপ্রেশনটা তো তোমরা দেখতেই পেলে, ও বেশ আনন্দ পেয়েছে কিন্তু অনেকদিন পর ঘুরতে যাবে বলে। আর এদিকে অক্ষয়তা চলে যাচ্ছে আমাদেরকে ছাড়ার জন্য, কারণ এতটা রাস্তা এত কিছু লাগেজপত্র নিয়ে হাঁটা সম্ভব না, সেই জন্য। আর এই মন্দিরের ভিডিও তো তোমাদেরকে দিয়েছি। সবার সাথে সাথে আমিও নমস্কারটা সেরে নিলাম, কারণ যেখানেই যাই আমরা এখানে নমস্কার করে প্রণাম করে পয়সা দিয়ে তারপরে যাই, কারণ যাতে যাত্রাটা আমাদের শুভ হয় সেই জন্য। এইসব কথা বলতে বলতে দেখো আমরা চড়ে পড়েছি অটোতে। আর অবশেষে ছোটকা দাঁড়িয়েছিল, ভেবেছিল হেঁটেই যাবে, কিন্তু ভাবলো না অটো করে চলে যাই, যদি লঞ্চটা মিস হয়ে যায়। তো ও বসে পড়লো, আমরা শীতকাল বলে একটু চেপে চুপে বসে গেছিলাম। আর মানুকে দেখো এত সকালে ঘুম থেকে ওঠে না, আজকে কিন্তু সকাল সকাল উঠে গেছে ঘুরতে যাবে বলে। এই সব কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু চলে এলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে এখানে কিন্তু একটা সুন্দর পার্ক রয়েছে, কিন্তু এত সকালে তো সেই পার্ক আর খোলা নেই, তালা বন্ধ ছিল, না হলে তোমাদেরকে ভিডিওতে কিন্তু অবশ্যই দেখিয়ে দিতাম। পরের কোনো ভিডিওয় নিশ্চয়ই তোমাদেরকে এই পার্কের সবটা দেখিয়ে দেবো। তোমাদের এই পার্কটা বেশ ভালোই লাগবে, এখানে বাচ্চাদের অনেক খেলনা দোলনা সব কিছুই রয়েছে। তো দেখো এইসব কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি টিকিট কাটার দিকে। এদিকে দীপাদা বলছে আমি আগে থেকে টিকিটটা কেটে রেখেছিলাম। যাক, একদিকে তো ভালো হলো, একটা কাজ হওয়া ছিল। এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার, এখান থেকেই আমরা যাওয়ার জন্য টিকিট কাটি গঙ্গার ওপারে। তো আজকে টিকিটটা কাটাই ছিল। এদিকে আমরা সবাই লাগেজপত্র নিয়ে হাঁটা দিয়েছি। আমার ইচ্ছে ছিল গঙ্গার এপার থেকে ওপারটা তোমাদেরকে পরিষ্কার করে দেখার জন্য, কিন্তু এতই কুয়াশা ছিল যে সেটা দেখানো সম্ভব হয়নি। তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর আমি হাঁটছিলাম একটু হন্তদন্ত হয়ে, কারণ ভাবছিলাম যদি লঞ্চটা মিস হয়ে যায় আমার কারণে সবাই আমাকেই মুখ করবে। তো দেখো আমরা কিন্তু লঞ্চ ঘাটে চলে এসেছি, এখন দাঁড়িয়ে রয়েছি লঞ্চের অপেক্ষায়। এতক্ষণ লঞ্চ আমাদের অপেক্ষা করছিল, এখন লঞ্চের জন্য আমরা অপেক্ষা করছি। তো বলতে বলতেই দেখো লঞ্চ চলেই এলো। এবার আমরা এটাই করে চলে যাব গঙ্গার ওপারে। তো দেখো লঞ্চ থেকে সব মানুষ নেমে যেতে আমার আবার ঠান্ডা লাগছিল, কারণ গঙ্গার ধারে বেশ হাওয়া চালাচ্ছিল, তাই জন্য আমি আবার টুপিটা মাথায় দিয়ে নিয়েছিলাম। তো দেখো এবার একে একে সমস্ত আমাদের লাগেজপত্র তুলে নেওয়া হচ্ছে লঞ্চের ওপরে। আর লঞ্চে কিন্তু সকালবেলা খুব বেশি লোকজন ছিল না, আর মানুষ প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে ওকে হনুমান টুপি রুমাল সব কিছু বেঁধে দেওয়া হয়েছিল। এত সকাল বলে লঞ্চটা খুব একটা ফাঁকাই ছিল, ভিড় তো একদমই ছিল না। তাও আমি চেষ্টা করছিলাম, তাও কিন্তু কুয়াশার জন্য খুব ভালো করে দেখানো যাচ্ছিল না। লঞ্চের মধ্যে গোনা কয়েক লোকজন ছিল, কারণ এত সকালে তো বোধহয় সকালবেলা ডিউটিও মানুষ এত যায় না, তাই জন্য বেলা বাড়তে বাড়তে হয়তো লঞ্চের ভিড়টাও বাড়তে থাকবে। তোমাদের সাথে এইসব আজে বাজে কথা বলতে বলতেই কিন্তু দেখো আমাদের ওপারের ঘাটটা কিন্তু চলে এলো। দেখো আমরা এবার ওপারের ঘাটে নামবো বলে রেডি হয়ে সবাই দাঁড়িয়ে রয়েছি, আর লাগেজপত্রটা সামনের দিকে ছিল। তো এইসব করতে করতে দেখো নৌকো তো এসে থেমে গেল। তো আমরা সবাই নেমে পড়লাম। এখন আমাদের যেতে হবে টোটোর দিকে, কারণ এখান থেকে টোটো ধরে তবে আমাদের যেতে হবে স্টেশনে। তো এখন আমরা কোন স্টেশনে যাই সেটা আগে দেখে নাও। তো আমরা হন্তদন্ত হয়ে হাঁটি টোটোর জন্য, কিন্তু ছোটকা আগেই গিয়ে কথা বলে নিয়েছে টোটোর সাথে। তো এই সবুজ টোটোটাকে ছেড়ে দিয়ে আমরা নীল টোটোয় উঠে পড়বো, কারণ সবুজ টোটোটা আমার অতটা ভালো লাগছিল না, বসার সিটটা অতটা ভালো ছিল না, কিন্তু এই নীল টোটোটায় বসার সিটটা খুব ভালো ছিল। তাই জন্য আমরা এই নীল টোটোটায় উঠে পড়েছিলাম। একদিকে লাগেজ রাখা হয়েছিল, আর দুটো টোটো নেওয়ার কারণ হচ্ছে একটা টোটোতে সবাই যাওয়া সম্ভব ছিল না, তাই জন্য আমরা দুটো টোটো নিয়েছিলাম। তো এইসব করতে করতে দেখো আমরা চলে এলাম স্টেশনে। নৌকোর ভেতর ঠিক যতটাই হালকা ভিড় দেখছিলে, এখানটা দেখে কিন্তু মনে হচ্ছে এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা। এখানে জ্যামজট দেখো কত বেশি, এখানটা দেখে কিন্তু আর মনে হচ্ছে না যে এখন সকাল 8টা বাজে। নৌকোটা দেখে তবু মনে হচ্ছিল, কারণ সেখানে ফাঁকা ফাঁকা ছিল। আর আমি তাড়াহুড়ো করে রাস্তাটা পার হচ্ছিলাম, কারণ ভিডিও করতে করতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আর যাওয়াটা হবে না, সেই জন্য। তো দেখো তাড়াতাড়ি করে আমি স্টেশনের দিকে চলে যাচ্ছি, কারণ আমাদের আগে একটা লঞ্চ মিস হয়েছে। তো এইটাও যদি আমার মিস হয়ে যায়, তো ওটার জন্য ট্রেনটাও মিস হয়েছিল, তো এই ট্রেনটাও যদি মিস হয়ে যায় তাহলে আমাদের গন্তব্য যেতে কিন্তু প্রবলেম হতে পারে, সেই জন্য আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হাঁটছিলাম।
আর আমাদের থেকেও তারা ছিল এই বয়স্ক দাদুর, সে আমাদের থেকেও বেশি জোর হাঁটছিল, সে আগে আগে ট্রেনে উঠবে বলে। কিন্তু আমরা অবশেষে তাকে টপকানি দিয়ে কিন্তু চলে যাব। তো এখানে দেখো ট্রেনের জন্য অনেকক্ষণ থেকে তো আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ট্রেন আসছে না। আমার বিরক্ত লাগছিল এতক্ষণ দাঁড়িয়ে থাকতে, বসার তো কোনো জায়গাও পাচ্ছিলাম না। তো দেখো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, আর মানুষ তো হ্যান্ড গ্লাভস পরে একদম রেডি। ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর ট্রেনের কোনো পাত্তা নেই। অবশেষে দেখো ট্রেন এলো, কিন্তু মারাত্মক ভিড়। নিজে তো কোনো রকম কষ্ট করে দাঁড়িয়েছিলাম, মানুকে একটু বসিয়ে দিয়েছিলাম। অতি কষ্টের ট্রেনের ভিড়টা তোমাদেরকে দেখালাম। দেখাতে দেখাতে কিন্তু চলে এলাম হাওড়া স্টেশন। এখানে এসে শুনি আমাদের ট্রেন ঢুকে গেছে অলরেডি প্ল্যাটফর্মে। তাই জন্য আমি একটু তাড়াতাড়ি হাঁটছিলাম, আর আমাকে ছেড়ে ওরা তো অনেক আগেই হেঁটে চলে গেছে। বলছিল তুই গেলে যা, না গেলে না যা। এই দেখো হচ্ছে আমাদের ট্রেন। দেখো সবাই কিন্তু চলে এসেছে, আর সবাই লাগেজপত্র তুলে নিয়েছে। এরা দুজন বাকি ছিল, এরা দুজন উঠে গেল। আমি ভাবলাম আমাকে আর নিয়ে যাবে না, তাই জন্য ট্রেনটাকেই দাঁড়াতে বললাম। অবশ্য তো ট্রেন আমার জন্য দাঁড়িয়েছিল। তো দেখো আমরা সবাই উঠে গেলাম। এখানে দীপাদা দেখো এমনভাবে ব্যাগ আগলে রয়েছে যেন অনেক টাকা রয়েছে। এদিকে মানুর পাচ্ছিল একটু ঘুম। আমি ভাবলাম সত্যি ওর ঘুম পাচ্ছে, কিন্তু ও বদমাইশি করছিল। এই ঘটনাটা কিন্তু বাবু আর ছোটকা বুঝতে পেরে ওকে নিয়ে হাসাহাসি করছিল। তারপরে আমরা এরকমভাবে খানিকক্ষণ মজা করতে করতে, আর আমি একটু ভিডিও রিলস এইসব করছিলাম। এইসব করতে করতে পেয়ে গেছিলো খিদে, তাই জন্য সকালবেলা একটু বেশ সুন্দর মুড়ি মাখা নিয়ে নিলাম কিনে। আর এরকম শীতের ওয়েদারে এরকম মুড়ি মাখার সাথে চা পেলে তো কোনো কথাই নেই। কিন্তু এটা তো আর বাড়ি না, ট্রেন, তাই জন্য চা সাথে সাথে আর কোথায় পাবো বলো। মুড়িটা পেয়েছি, মুড়িটাই আগে খেয়ে নিই। আর এত সকালে বেরোনোর জন্য কিছু বাড়ি থেকে খাওয়া হয়নি, তাই জন্য ট্রেনের মধ্যেই একটু মুড়ি খাওয়া হলো। দেখো এইসব করতে করতে আমি মানুষের সাথে একটু খেলছিলাম, কারণ অনেকক্ষণ ট্রেনের মধ্যে বসা আর ভালো লাগছিল না। আর সব কিছুর সাথে সাথে আমি আর বাবু একটু ছবি তুলে নিলাম, আর তার সাথে একটু ভিডিওটাও করে নিলাম। কারণ স্বপ্নদীপ সবসময় ভিডিও করতে ভালোবাসে না, তাই আসতে চায় না। আমাদেরকে দেখতে অতটা ভালো না, কিন্তু মনটা ভালো, তাই জন্য কিনে নিলাম একটু দিলখুশ। কিন্তু দিলখুশটা খেয়ে তো ভালো লাগার কথা ছিল, কিন্তু দিলখুশটা ভালো ছিল না, তাই জন্য আমাদের মন খুশও হলো না। দিলখুশ খেলে নাকি মন খুশ হয়, কিন্তু মন তো খুশ হলো না, ভালোও লাগলো না। কিন্তু মন খুশের জন্য চলে এলো একটা আরও সুন্দর জিনিস। এই বয়স্ক দাদু এত সুন্দর বাঁশি বাজাচ্ছিল যে আমাদের মনটা সত্যি ভরে গেল। দিলখুশ খেয়ে মন না ভরলেও এই বয়স্ক দাদুর বাঁশির আওয়াজে অবশ্যই কিন্তু মন ভরে গেছে। তারপর মনে পড়লো তোমাদের তো বাইরের প্রাকৃতিক দৃশ্যই দেখানো হয়নি, তাই চলে এলাম একটু গেটের কাছে। এসে তোমাদেরকে একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। শহরে তো এত মাঠঘাট কিছুই দেখা যায় না, ওখানে সারি বড় বড় ফ্ল্যাট আর কিছুই নেই। এখন তো বাচ্চাদের খেলার জন্য মাঠ ঘাট কিছুই নেই, শুধু ফ্ল্যাট রয়েছে, যাতে খেলা হয় না আর ভালোও লাগে না। এখানে বেশ অনেক মাঠ ঘাট ছিল, তাই ভাবলাম আমি যখন দেখছি তোমাদেরকেও একটু দেখাই। এত চাষের জমি, বেশ সুন্দর লাগছিল দেখতে, জানো তো। মনটাও ভালো লাগছিল, সকালের একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আর এত সুন্দর ভিডিওটা খুব ভালো লাগছিল। কিন্তু এই দাদা আমাকে অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করছিল। তো দেখো অবশেষে কিন্তু দাদার কাঁধের ওপর দিয়ে আমি তোমাদেরকে স্টেশনটা দেখাতে পারছি। অবশ্যই তোমরা এতক্ষণে বুঝতে পারছো যে আমরা কোন স্টেশনে এসে গেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, যে আমরা চলে এসেছি এখন শান্তিপুরে, শান্তির খোঁজে। শহরের শান্তির খোঁজ থেকে গ্রামের দিকে চলে এসেছি। আর এর পরের ব্লগগুলোতে কিন্তু সমস্ত ভিডিওগুলো দেওয়া থাকবে। তোমরা এটা ছিল পার্ট 1, এরপরে পার্ট 2, 3 সবই থাকবে। আমরা এখানে এসে কি মজা করলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে, যদি তোমরা এই ভিডিওটা পুরো দেখো তবেই। তো দেখো এখন আমরা চলে যাচ্ছি চলমান সিঁড়ির দিকে, কারণ সিঁড়ি দিয়ে এত লাগেজপত্র নিয়ে তো ওঠা সম্ভব না, সেই জন্য। তো ছোটকা বলছিল এদিক দিয়ে না গিয়ে ওই দিক দিয়ে গেলে সুবিধা হবে, তাই জন্য আমরা এই স্টেশনের সামনেটা দিয়েই যাচ্ছিলাম। কারণ এর আগে অনেকবারই ছোটকা একাই এসেছে, তাই ও জানে কোন দিক দিয়ে গেলে কি হতে পারে। তো আমি একটু করে নিলাম চুলটা ঠিক, কারণ হাওয়ার জন্য চুলটা গন্ডগোল হয়ে গেছিলো, ওলটপালট হয়ে গেছিলো, দেখতে আরও বেশি খারাপ লাগছিল। তো দেখো এইসব করতে করতে কিন্তু আমরা চলমান সিঁড়িতে চলে এলাম। তো এখানে কিন্তু মানু আর ছোটকা আগে উঠে গেল, আর আমার একটু ভয় লাগছিল বলে আমি উঠিনি। সবাই উঠে যাওয়ার পর বুম্বা বলল, মামি তুমি ওঠো, কোনো চিন্তা নেই, আমি পেছনে আছি। তো আমি বললাম ঠিক আছে চল, আমি উঠে যাই তোর ভরসাতে। তো আমরা চলমান সিঁড়ি দিয়ে উঠে পড়লাম।
উঠে পড়ে কিন্তু দেখো এখন কিন্তু আমরা বোলপুর শান্তিনিকেতনে একদম নেমে গেছি। এবার আমরা যাব অটোর জন্য, কারণ এখান থেকে আমাদের লজে যেতে একটা অটো নিতে হবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো, লাইক আর সাবস্ক্রাইব করো, ভুল হলে